মি, আরে শুনুন না। হ্যালো, আরে টাকাটা কোথা থেকে পেলেন? চলে গেলেন কেন? তো হ্যালো, এই যে কি ব্যাপার, কি হয়েছে? উনি কোথায় গেলেন? জানি না। এটা বলতে পারবেন কি যে উনি টিভি কেনার টাকাটা কোথা থেকে পেলেন? চল বলছি, চল। এই এই সারাক্ষণ শুধু খাই 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 কেন রে তোর? সারাক্ষণ শুধু খাই 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 কেন? আই ময়না, কি হচ্ছে কি? তুই এইটুকু একটা বাচ্চা মেয়েকে মারছিস? কি হয়েছে ওর? তা জেনে তুমি কি করবে? বউ তো নও, যেন একবার রাক্ষসী। কি? আমি রাক্ষসী? হ্যাঁ, তা নাও তো কি? চল। হ্যাঁ, এমন রাক্ষসী আমার যাত্রা পালাতেও নেই। সারাদিন বাড়ির লোক উপোস করে রয়েছে, আর ওনার টিভি এসি সব চাই, সব সব। কেন উপোস করে আছে কেন শুনি? কিছু জানে না জান। বাড়িতে তেল নেই, নুন নেই, চাল নেই, নেই নেই নেই। নেই কেন? টাকা নেই যে, সব টাকা তো রাতুল। গদা, মুখ খুললে জুতিয়ে দেবো। ও মেয়েকে বলে কি হবে? রাক্ষসী? চল 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 চল। সব টাকা তো রাতুল। গদা, মুখ খুললে জুতিয়ে দেবো। ও মেয়েকে বলে কি হবে? রাক্ষসী? রাক্ষসী? পাম্মিদি, মা, আমি একটু ওষুধটা কেউ দিয়ে যাবে প্লিজ? কে? ও টুপুর। ওষুধ খাবি? হ্যাঁ রে, আসলে শরীরটা ভাল লাগছে না, একটু ওষুধটা এনে দিবি আমার? তা কোনটা বল? ওই তো দেখ, বাক্সের মধ্যে একটা লাল ওষুধ আছে আর দুটো ওষুধ আমি আলাদা করে রেখেছি। দাঁড়া, আমি এনে দিচ্ছি। কিরে, পেলি না? হ্যাঁ, দাঁড়া, পেয়ে গেছি, নিয়ে আস। দে। এই ওষুধটা যদি একবার খাইয়ে দিতে পারিস তাহলে একেবারে কেল্লা ফতে। নে, পরপর খেয়ে নে। থ্যাংক ইউ রে। বড় ছিল ওষুধটা। কি হলো, ওয়েট করছিস কেন? খেয়ে নে ওষুধটা। জল শেষ হয়ে গেছে। ধ্যাৎ তেরিকি। দাঁড়া, আমি দিচ্ছি।
ওটা তো? হ্যাঁ। নে, এবার খেয়ে নে। এতগুলো ওষুধ খেতে হয় না, বাপরে বাপ। এখনই আসতে হলো ফোনটা। কি হলো দিদি? খা। 1 মিনিট, ফোনটা তুলে নি দাঁড়া আগে। হ্যালো, টাপুর বলছো? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কি বলছেন? তুমি আমাকে চিনবে না, আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তাই তোমাকে তুমি বলে বলছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি কে বলছেন? আমাকে তুমি চিনবে না, আমি রিনির মা। কে রিনি? একটা নাম বললে তুমি বুঝতে পারবে, আমার হবু জামাইয়ের নাম রণজয় রয়। বলুন, কেন ফোন করেছেন আমাকে? ফোন করেছি কারণ মা, রণজয় তোমাকে এখনো ভালোবাসে। শুনুন, আমি একজন বিবাহিতা, আর এই সময় আমি প্রেগনেন্ট। আপনাদের এইসব কথাবার্তা শোনার কোনো ইচ্ছেই আমার নেই। প্লিজ আমাকে আর আপনি ফোন করবেন না, বুঝেছেন আপনি? কিন্তু মা, রণজয় তো তোমাকেই ভালোবাসে এবং ও আমার মেয়েকে বিয়ে করতে। সেটা আপনার প্রবলেম, আমাকে কেন বলছেন? টাপুর, কি হয়েছে কি? দেখো না, একটা মহিলা আমাকে ফোন করেছে। কে? রণজয় যার সঙ্গে বিয়ে হবে তার মা। হ্যালো, কে বলছেন? মানে মানে তুমি আমাকে চিনবে না। লিসেন, আপনি যেই হন তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, বাট আমার ওয়াইফ প্রেগনেন্ট, তাকে এভাবে টেনশন দেবেন না। আর একটা কথা মনে রাখবেন, রণজয় রায়কে নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। সো প্লিজ ফোনটা রাখুন, ওকে? টাপুর, তুই চিন্তা করো না, কিছু হয়নি, তুই শুয়ে পড়। ফোনটা আমি নিয়ে গেলাম, তুমি কোনো ফোন রিসিভ করবে না, ওকে? তুমি এখনো ওষুধ খাওনি? তাড়াতাড়ি ওষুধ খাও, তাড়াতাড়ি। খাচ্ছি। কি ভাবছো? 1 মিনিট। ফোনটা কোথাও তো কেন? দাও না, কি হয়েছে বলবে তো? দাও না ফোনটা একবার, দাও। হ্যালো, আমি টাপুর বলছি।